কখনো যদি মন খারাপ হয় প্র্যাকটিক্যালি করে দেখতে পারেন, খোলা আকাশের দিকে তাকিয়ে থাকবেন, আপনি আসমানের দিকে কিছুক্ষণ তাকায় থাকলে দেখবেন আসমানের সাথে কেমন যেন একটা সম্পর্ক হয়ে যাচ্ছে, এরকম অনুভব হওয়া শুরু করবে। এটা গভীরতা যখন যাবে তখন দেখবেন আপনার মন আল্লাহর সাথে কথা বলা শুরু করে দিয়েছে। আমাদের মন অনেক ছোট, দেহটা অনেক ছোট, কিন্তু আকাশ, কিন্তু আল্লাহ মানুষের অন্তরে এমন একটা মন দিয়েছেন, সিনার মধ্যে এমন একটা মন দিয়েছেন মানুষের, যে সিনার ভিতরে এরকম বড় বড় অনেক আকাশ পর্যন্ত হারিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই আকাশের চাইতে অনেক গুণ বিশাল আল্লাহ বান্দার মন বানিয়েছেন। নবী রাহমাতুল্লিল আলামিন প্রায় সময় আকাশের দিকে তাকায় থাকতেন। আকাশের দিকে তাকায় থাকাও সুন্নত। হজের কার্যক্রম যারা করেছেন তারা দেখেছেন, যারা করবেন তারা দেখবেন, হজের কার্যক্রমের ভিতরে একটা চ্যাপ্টার আছে মুজদালিফা, যেখানে খোলা আকাশকে ছাদ বানিয়ে, জমিনকে বিছানা বানিয়ে, কোটিপতি গরিব, শিক্ষিত আমার মতো মূর্খ, সুন্দর কালা, মোটা চিকুন, 10 তলাওয়ালা টিনওয়ালা মাটির ঘরওয়ালা, সবাই একসাথে নিচে। ছাদটা হচ্ছে আকাশ, বিছানা হচ্ছে জমিন। কম্পালসারি মুজদালিফায় রাত অতিবাহিত করতেই হবে। এই দৃশ্যটা যারা ক্যামেরা কিংবা ভিডিওর মাধ্যমে যখন উপর থেকে শুট নেয়, সব সাদা কাপড়ওয়ালা, মনে হয় যেন মুর্দার, যারা কাফন পরা মুর্দার, সব মুর্দার শুয়ে আছে। কাছে গেলে দেখা যায় ওই সাদা কাপড়ওয়ালা একজনে বসে জিকির করছে, একজনে সিজদায় আছে, একজনে হাঁটতে আছে, একজনে রুকুতে আছে। দূর থেকে দেখলে সবাই মরা, কাছ থেকে গেলে সবাই জিন্দা। ইয়া রব, মামলা তো বুঝলাম না। রব বলে আমার নবীর থেকে জিজ্ঞেস করো। এবার নবীর দরবারে গেলাম, নবী বলে কামিয়াব যদি হতে চাও, মুতু কাবলা আন তামুতু, মরার আগে তোমরা মরে যাও। সুবহানাল্লাহ। আজরাইল এসে তোমাদের জান কবজ করার আগেই তোমরা নিজেদেরকে নিজেরা ফেলো। ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি আমাদেরকে ফেলি এটা তো হয়ে যাবে। রাসূল বলে উম্মত রে, তোমাদেরকে সেই মরার কথা আমি বলি নাই তো। ইয়া রাসূলুল্লাহ, কি মরবো, কেমনে মরবো, কিভাবে মারবো সেটা তো বলে দেন। নবী বলে আল্লাহর অপছন্দনীয় যত অভ্যাস তোমার হৃদয়ে লালন করছে, তোমার অন্তরে ধারণে আছে, তোমার অভ্যাসের সাথে সম্পৃক্ত আছে, ওই অভ্যাসগুলাকে তুমি মেরে ফেলো। তোমার অভ্যাসগুলাকে মেরে ফেলো, খারাপ অভ্যাসকে মেরে ফেলো, তোমার অহংকারকে তুমি মেরে ফেলো। সুবহানাল্লাহ। তোমার হিংসাকে তুমি মেরে ফেলো, তোমার লোভকে তুমি মেরে ফেলো, তোমার রাগকে তুমি মেরে ফেলো, তোমার ক্রোধকে তুমি মেরে ফেলো, তোমার জুলুমকে তুমি মেরে ফেলো, তোমার হিংসাকে তুমি মেরে ফেলো, তোমার আমিত্বকে তুমি মেরে ফেলো। এক কথায় মরার আগে মরে যাও। মৃত মানুষ যেরকম অহংকার করতে পারে না, তুমিও জীবন যাপন এমন ভাবে করো তোমার নিঃশ্বাস চলবে কিন্তু তোমার ভিতরের অহংকার মরে যাবে, হিংসা মরে যাবে। ইয়া রাসূলুল্লাহ, তাহলে ফায়দা কি হবে? রাসূল বলে এইভাবে যদি চরিত্রের গঠনটা সুন্দর করতে পারো, তোমার একটা নামাজের সিজদা অন্যদের 1000 সিজদার চাইতেও দামি হয়ে যাবে রবের কাছে। অনেক সময় ছোট্ট কাজ দিয়ে বড় কাজ করা যায়। হাতের সবচাইতে চিকন আঙ্গুল কোনটা? এটা কোন আঙ্গুল হইল? চিকন আঙ্গুল। এটার কাজ কি? যখন কান চুলকায় দেন, বৃদ্ধাঙ্গুল দেন, দেন। কানে ছিদ্র বলবে, ঘাটে ঘাট মিলে বড়টা দেন, মাঝখানেরটা দেন, মিলে ওই ছোট্টটাই কাজে লাগে।
অনেক সময় ছোট্ট ছোট্ট জিনিসও কি হয়, বড় কাজে লাগে। ইসলামকে এক কথাই বলি, উলামায়ে কেরামের দোয়া চাচ্ছি, ইসলামের সব কিছু হচ্ছে বেস, এটার সাথে সম্পর্ক। সুবহানাল্লাহ বলেন। মনে রাখবেন, মানুষের কাছে সবচাইতে দামি জায়গার নাম মাথা। প্রত্যেকটা মানুষের কাছে সবচাইতে দামি জায়গার নাম, আর মুসলমানদের কাছে সবচাইতে দামি জায়গার নাম সিনা। আমি সুবহানাল্লাহর আওয়াজ শুনি নাই, আমার মনে হয় আশেকদের আওয়াজ আর একটু বাড়তে পারে। মানুষের কাছে সবচাইতে দামি জায়গার নাম, মুসলমানদের কাছে সবচাইতে দামি জায়গার নাম। এই সিনার মধ্যে আছে বিশ্বাস, এই সিনার মধ্যে থাকে প্রেম, এই সিনার ভিতরে থাকে একটা গোপন শক্তি। কথা বলেন ঠিক কিনা? এই সিনার ভিতরে আছে কলবের মতো স্টেশন। সুবহানাল্লাহ বলবেন না? যে স্টেশনের সাথে সরাসরি রবের সাথে যোগাযোগ হওয়ার সুযোগ হয়। ইসলামের মেইন বেস আদব, মুহাব্বত, বিশ্বাস। যার যত গাঢ় হবে, লেভেল হাই হবে, তার ছোট্ট ছোট্ট ইবাদত ঠিক তত দ্রুত পরিমাণে কবুলিয়ত পর্যন্ত পৌঁছায় যাবে। সুবহান। একটা সিজদা যথেষ্ট আপনার জান্নাতে যাওয়ার জন্য। আমি দায়িত্ব নিয়ে বলছি কথাটা। রব সব সময় কারণ খুঁজে বান্দাকে ক্ষমা করার জন্য। পৃথিবীর মানুষ অপরাধীদেরকে খুঁজতে থাকে সাজা দেওয়ার জন্য, আর রব বান্দাদেরকে ডাকতে থাকে মাফ করে দেওয়ার জন্য। প্রত্যেকটা গভীর রাত। আমি আস্তে আস্তে বলি, আপনারা জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হয় না, আরেকটু জোরে।